আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে ইন্ডিয়ান রয়ের সব নেটওয়ার্ক তছনছ করে গুড়িয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই কারণে ভারত ইউনূস সরকারের উপর, ইউনূস সাহেবের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেছেন এবং ডক্টর ইউনূস সাহেবকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছেন। ভারতীয় সরকার বা মিডিয়া এবং রাজনীতিবিদরা উঠে পড়ে লেগেছে ডক্টর ইউনূস সাহেবকে জঙ্গি তকমা লাগাতে। কিন্তু বাস্তবতা হলো ঠিক এর পুরোপুরি বিপরীত, যা ভারত প্রচার করে আসছে। অর্থাৎ হাসিনার মতো আমরা সব কিছু ভারতকে দিয়ে দিলে আমরা ডক্টর ইউনূস ঠিক থাকতো। আর ডক্টর ইউনূসের মতো চোখে চোখ রেখে কথা বলছে, এই জন্য ডক্টর ইউনূসকে জঙ্গি তকমা দেওয়ার, মৌলবাদী তকমা দেওয়ার প্রয়াস পাচ্ছে ভারত। অথচ ডক্টর ইউনূস সম্পূর্ণ জীবনটা উনি কাটিয়েছেন ওয়েস্টে, পশ্চিমে ভাবধারাতে উনি লেখাপড়া করেছেন, ওইখানে উনি বড় হয়েছেন। ভারত হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী, চরম মুসলিম বিরোধী একটি রাষ্ট্র, যারা মসজিদ, গির্জা এবং মুসলমানদেরকে হত্যা, খ্রিস্টানকে হত্যা করেছে। মোদি চাওয়ালা হচ্ছে খুব ভালো, ও নোবেল লরিয়েট ডক্টর ইউনূস হচ্ছে খুব খারাপ। মোদি হচ্ছে একজন কট্টর হিন্দুত্ববাদী, চরম মুসলিম বিরোধী, মুসলিম বিদ্বেষী। ডক্টর ইউনূসকে বলা হয় উনি পশ্চিমাদেরকে প্রতিনিধিত্ব করেন, তিনি কোনো জঙ্গিবাদকে সমর্থন করেন না। ডক্টর ইউনূসের সাথে ভালো সম্পর্ক আমেরিকা, রাশিয়া, ইউরোপ এবং জাপান, এক কথায় উন্নত দেশগুলির সাথে ডক্টর ইউনূস সাহেবের খুব ভালো সম্পর্ক। ডক্টর ইউনূস হচ্ছেন একজন আন্তর্জাতিক ফিগার, এক নোবেল লরিয়েট। তাকে দুনিয়ার সব মানুষ এক কথায় চিনে, এক নামেই চিনে তাকে। আর হচ্ছে অশিক্ষিত মূর্খ চাওয়ালা মোদি। কোথায় অশিক্ষিত মূর্খ চাওয়ালা মোদি আর কোথায় একজন নোবেল লরিয়েট, যার আন্তর্জাতিক খ্যাতি আছে, আন্তর্জাতিকভাবে সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। কোন দিক দিয়ে তুলনায় বলুন তো? ভারত ডক্টর ইউনূস সরকারের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট এর সমস্যা তৈরি করেছে, ভিসা নিয়ে সমস্যা তৈরি করেছে, সীমান্তে উত্তেজনা তৈরি করছে। ডক্টর ইউনূস বাংলাদেশের সর্বত্র ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক তছনছ করে দিয়েছে। তাই ভারত পাগল হয়ে গেছে ডক্টর ইউনূসকে সরানোর জন্য। রয়ের গোয়েন্দা নেটওয়ার্ক সামরিক বাহিনীতে এবং প্রশাসনে এবং পুলিশে এবং বিচারালয়ে এবং সর্বক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব রয়ের গোয়েন্দা নেটওয়ার্কগুলো ছারকার করে দিয়েছেন। এবং ওই লোকগুলো এখন অনেকে পালিয়েছেন এবং অনেকে চাকরিচ্যুত হয়েছেন এবং পালানোর অপেক্ষা আছে। রয়ের নেটওয়ার্ক আমরা দেখেছিলাম হাসিনার সময় সংখ্যালঘুদের গুরুত্বপূর্ণ জায়গাতে নিয়ে এসেছিল রয়ের কথা অনুযায়ী। অথচ বাংলাদেশ হচ্ছে 92% মুসলিম, 92% মুসলিম জনসংখ্যার দেশ। আমরা সংখ্যালঘুদের বন্ধু, কিন্তু সব জায়গায় থাকতে হবে মোট জনসংখ্যার অনুপাতে, পার্সেন্টেজ অনুযায়ী চাকরিতে এবং সব জায়গায় মানুষ থাকতে হবে। আমরা হিন্দুদের বন্ধু, অন্যান্য ধর্মাবলম্বীদের আমরা বন্ধু। কিন্তু হাসিনার আমলে হয়েছে ঠিক উল্টোটা। ফ্যাসিস্ট হাসিনা রয়ের পরামর্শে যারা ভারতের রয়ের সাথে সম্পর্কিত ছিল তাদেরকে উন্নত এবং গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে এবং তাদের প্রমোশন, তাদের সব কিছু হয়েছে। এই নেটওয়ার্ক ভেঙে দেওয়াতে হাসিনার এই তৈরি করা রয়ের এই নেটওয়ার্ক ডক্টর ইউনূস সাহেব ভেঙে দেওয়াতে ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে লেগে গেছে ভারত, যে কোনোভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা চায়। ডক্টর ইউনূস সাহেব আসলে আসল জায়গাগুলোতে হাত দিয়ে তছনছ করে দিয়েছেন ভারত। এই জন্য ইউনূস সাহেবকে সরাতে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। ভারত মনে করছে রয়ের জায়গায় এখন রয়ের তছনছ করা জায়গাগুলোতে, রয়ের যে শূন্যতা সৃষ্টি, সেই জায়গাগুলোতে আইএসআই পাকিস্তানের দখল করবে এবং চীনের গোয়েন্দারা নিয়ন্ত্রণ করবে। ভারতের আর জায়গা কোথায় থাকবে? বাংলাদেশে এখন ভারতের প্রভাবটা ধ্বংস হয়ে গেছে অনেকটা। ভারত এখন একান্তভাবে চাচ্ছেন ডক্টর ইউনূসকে উৎখাত করতে। ডক্টর ইউনূস সম্পূর্ণ সফল হয়েছেন ভারতীয় রয়ের নেটওয়ার্কগুলো তছনছ করে দিতে। এইখানে ওনার সফলতার কোনো তুলনা নাই। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো
সরকার প্রধান, কোনো রাষ্ট্রপ্রধান এভাবে করতে পারে না। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।